আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আপনি মেহেরবানি করেন, দয়া করেন। তো আমার ভাইরা, আসুন আমরা হালাল খাওয়ার ফিকির করি। আল্লাহর ভয়টা যদি চলে আসে আমাদের ভিতরে, আল্লাহর ভয় একটাই যথেষ্ট। এই ভয়ে আমার সব কাজ ঠিক করে দিবে, সব কাজ। ওই যে মোবাইলে অনেক সমস্যা হয় না, অনেক সমস্যা, পরে কম্পিউটারে নিয়ে কি মারে, ফাঁস মারে, প্লাস মারে, তো মারলে সমস্ত সমস্যা দূর হয়ে যায়। এক এক ফ্লাশ মারার সাথে সাথে মোবাইল আবার আগের মতো ওকে হয়ে যায়। তা আমি যদি আমার জীবনের মধ্যে আল্লাহর ভয় দ্বারা একবার ফ্লাশ মারতে পারতাম, তো আমার জীবনের সমস্ত অপকর্ম দূর হয়ে যেত। আল্লাহর ভয় এমন জিনিস, আল্লাহ আমাদেরকে নিজ কর্মে আপনার ভয় নসিব করেন। আল্লাহর ভয় আনতে হলে কিছু শর্ত আছে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর ভয় যদি কেউ নিজের ভিতরে আনতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম যে আল্লাহকে ভয় করে, যে গুনাহ থেকে বাঁচে, তার সোহবত গ্রহণ করতে হবে। এটা ঘরে বসে থাকা সম্ভব না, এটা বই পুস্তক পড়েও আদায় করা সম্ভব না। তার সাথে গভীর নিবিড় সম্পর্ক করতে হবে। এরপর আরো কাজ আছে, এটা প্রথম। এই ছাড়া আল্লাহর ভয় আমাদের মধ্যে আসবে না। সাহাবাদের মধ্যে আল্লাহ পাকের ভয় আসছে নবীজির সোহবতে, তাবিঈনদের মধ্যে আল্লাহ পাকের ভয় আসছে সাহাবাদের সোহবতে, তাবিঈনদের মধ্যে আল্লাহর ভয় আসছে তাবিঈনদের সোহবতে। এই সিলসিলায় এই পর্যন্ত যারা আল্লাহকে ভয় করনেওয়ালা জীবিত আছেন, তারা কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে থাইকা 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 নিজের মধ্যে এই গুণ অর্জন করছেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ভয় অর্জন করার তৌফিক দান করেন। আর শেষ করে দিন কি আধা ঘন্টা কত? হ্যাঁ, কতক্ষণ? বেশি ওয়াজ করতে ভালো লাগে না, আধা ঘন্টা 1 ঘন্টাই যথেষ্ট না? দিনের কথা যদি আধা ঘন্টাও হয় বহুত বরকত ভাই। কিন্তু যদি দিনের এই ফটো উঠাও নাকি তোমরা বাবা, দেখো খবরদার ফটো উঠাইও না। তুমিও জাহান্নামে যাইও না, আমারও জাহান্নামে নিও না। ফটো দিয়েই তো ওয়াজ শুরু হয়েছে। ও যেটা বলতেছিলাম শুরুতে, ফটো উঠানো ওয়াজ মাহফিলেরও একটা এখন কি হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে। বক্তা আইসা বসতে না বসতে, ওরে বাপরে, প্রতিযোগিতা কে কত সওয়াব কামাইতে পারবে। হ্যাঁ, আহা, বক্তা বেচারাও কিছু কয় না, বুঝে গেল এই ধান্দাবাজ বক্তা। তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, সে তো স্টেজ ছাড়া দিত, সে তো ধমক দিত, সে হুঙ্কার ছাড়তো যে কেন তোমরা ফটো তোলো। এখানে আসছি আমরা দিন শিকার জন্য, ইমান শিকার জন্য, খোদা ভীতি শিকার জন্য। এখানেই যদি কবিরা গুনাহ শুরু হয়ে যায়, ঠাস ঠাস ফটো উঠানো শুরু হয়ে যায়, তো এটা তো খোদার গজবের একটা কারখানা হইলো। এটা দ্বীনি মজলিস কিভাবে হইলো ভাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য ফটো থেকে আমরা যেন বাঁচতে পারি। অনেকে মোবাইলের স্ক্রিনে নিজের ফটো রাখে, হ্যাঁ, সন্তানের ফটো রাখে, প্রোফাইলের মধ্যে নিজের ছবি রাখে, বাচ্চার ছবি রাখে, অনেক দাড়িওয়ালারাও রাখে। আশ্চর্য বিষয়। এখন মনে করেন আমি এখানে আসছি, আপনারা প্রধান অতিথি হিসাবে আমাকে আনছেন, আমি যদি বৈশা মদ খাই, এমনি একটু পরে পরে মদ খাই, ফেন্সিডিল খাই, তো আমি মদ আর ফেন্সিডিল খাইলে কি মদ ফেন্সিডিল হালাল হয়ে যাইব? আপনারা কি কইবেন নি যে প্রধান অতিথি আসছে কমলপুরের হুজুর, মদ খাইছে, মদ আজকে থেকে হারাম, কইবেন এটা? তো হুজুরেরা যদি ফটো উঠানো শুরু করে, হুজুরেরা যদি ফেসবুকে ছবি ছাড়া শুরু করে, এর মানে কি ছবি তোলা জায়েজ হয়ে যাবে? কথা কন না আপনারা? আহা, মুখ দিয়া কথাও আসে না, মানে সবাই এটার মধ্যে মুক্তালা। তো হ্যাঁ, সবাই এটার মধ্যে মুক্তালা। আর বক্তারা খেয়াল করে যে এমন ভাবে কথা কইতে হবে যেন এই শ্রোতারা মনে কষ্ট না পায়, আগামী বছর যেন দাওয়াতটা ঠিক থাকে। আমরা তো আলহামদুলিল্লাহ এই সমস্ত ধান্দা করি না। আমরা তো যেটা ভুল আল্লাহর ভয় সেটা বলার চেষ্টা করি। দাওয়াতের ধান্দা আলহামদুলিল্লাহ আমাদের মাথায় আসে না, বরং দাওয়াত নিতেও চাই না। আমাদের শুধু এই স্যার যে আমাদের বসা কমলপুর মাদ্রাসার ওস্তাদ, উনার অনুরোধে আমি দাওয়াতটা রাখছি, না হলে আসতাম না। এখন আমার অনেক গুরুত্বপূর্ণ সময়, কালকে আরেক জায়গায় দাওয়াত আছে, আমি যাব না যাব না যাব না, অনেক অনেক ইয়ে হয়েছে, তাও হেরা আমার নাম দিয়ে দিছে,
একটু সন্ধ্যার সময় আসছে এক ইমাম সাহেবরে নিয়ে। আমি বলছি না ভাই, আমার কাজ আছে, আমার আসল কাজ মাদ্রাসা, আমি ওয়াজে ওয়াজে ঘুরলে তো হবে না। মুখ কালা করে বাইর হইয়া গেছে। তো ওয়াজ মাহফিল এটা এরকম না যে ধান্দা, ধান্দা না, জরুরাতান সুযোগ হইলে মুসলমান ভাইদের সাথে কিছু দিনই কথা বলা। কিন্তু আমরা যে দিনই কথা বলবো এই পরিবেশটা এখন আর নাই। এখন মানুষ আসে বক্তার সুর দেখার জন্য। বাপরে কত বড় হুজুর রে, এত সুন্দর কণ্ঠ, কুকিলের, অনেকের পোস্টারের মধ্যে নাম লেখা দেয় কুকিল কণ্ঠস্বর। কুকিল কণ্ঠস্বর, তুমি ওয়াজ মাহফিলে আসো কেন? তুমি টেলিভিশনে যাও, কনসার্ট করো, তোমার কণ্ঠ যেহেতু এতই সুন্দর, কনসার্ট করো। ওয়াজ মাহফিল কি কনসার্টের নাম? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুন্নত হলো নবীজি যেভাবে কথা বলছেন সেভাবে দিনই কথা বলা, সাহাবাই کرام দিনের কথা যেভাবে বলছেন সেভাবে বলা। এটার নজির আমরা পাবো এখন মাসে এই যে বিশ্ব ইজতেমা, যাই দেখেন কিভাবে কথা বলে, বুঝে আসে না কথা? এইভাবে কথা বলা নিয়ম, সুন্নত তরিকা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো এই জন্য ফটো তোলার ব্যাপারে আমরা সতর্ক হব। ঘরের মধ্যে যদি ফটো থাকে তো সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। এখন দেখুন ঘরের মধ্যে এই যে লাক্স সাবান আসেনি, ফটো ফেয়ার অ্যান্ড লাভলি আছে, ফটো ক্লোজ আপ আছে, ফটো বাচ্চাদের ছোট ছোট চকলেট, বিস্কিটের প্যাকেট, থ্রি পিসের যতগুলো আছে, মানে মুসলমানরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে, এত সুচারুরূপে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে আক্রান্ত করে। আমরা বেউকুব জাতি, আমরা এই জিনিসটা বুঝি না। ঘরে হাজার হাজার ছবি, হ্যাঁ, তো যদি ঘরের থেকে আমরা ছবি বাইর করতে না পারি, আল্লাহর কসম ঘরে রহমত আসবে না, আগুন জ্বলবে। অনেক জায়গায় দেখি মাদ্রাসার মধ্যেও ফটো, মাদ্রাসার মধ্যেও ছবি ঝুলানো, অফিসের মধ্যে ছবি ঝুলানো, স্কুলের মধ্যে ছবি ঝুলানো। আল্লাহ জানে কোন দিন মসজিদের মধ্যে ছবি এসে যায়। মসজিদে যে মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছবি লাগাই রাখছে, আরো সরকারি ভাবে অনেক ছবি রাখতে হয়। এই সব হলো গজবের কারণ। রহমত আসবে না, কখনো রহমত আসবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ছবির এই আযাব থেকে আমাদের বাঁচতে হবে। ছবির আযাব, ঘরে ঘরে মূর্তি। আগের জামানায় তো মূর্তি পূজা করতো অনেকে, মূর্তি পূজা করে অনেকে। তা আমি আমার ঘরের মধ্যে বেড়াল একটা রাইখা দিলাম, শুকাইছে। কুত্তা একটা, কুত্তা রাখে, কুত্তা। তো ঘরের রহমতের ফেরেশতা আসবে কেমনে? কুত্তা কেন ঘরে? এটা কি দেখার জিনিস? কুত্তা দেখার জিনিস? তো শুকাইছে কুত্তা কি জন্য রাখি আমরা? আমাকে মস্তিষ্ক এত খারাপ হইলো কি জন্য বুঝলাম না। সুখেজের মধ্যে কুত্তা রাখে। কুত্তা এমন কি দেখতে, এত কি সুশ্রী, এত আকর্ষণীয়। কুত্তারে নিয়ে গাড়ির পিছে রাখে, কুত্তারে নিয়ে শুকাইছে রাখে, কুত্তারে কি যত্ন করে। আহা, আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আল্লাহ বলছেন বনি আদম রে আমি শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছি। এখন বনি আদম কুত্তা রাখে শুকাইছের মধ্যে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, আমি আলোচনা সংক্ষিপ্ত করব। আমার বাবা, আসল হইল আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহর ভয়। এই যে কত যুবক ছেলে ফেলে আহা নষ্ট হইয়া যাইতেছে, পথ হারা হইয়া যাইতেছে, হ্যাঁ, নষ্ট হইয়া যাইতেছে, শেষ হইয়া যাইতেছে। এই শেষ হওয়ার যেগুলো উপকরণ, মাধ্যম, এই মাধ্যমগুলো আমরা অভিভাবকরাই সংগ্রহ করে দিই। বুঝে আসে না কথা? আমাদের এখন যৌন বিশেষজ্ঞ ডাক্তাররা বলে যে ৮০-৮৫% যুবক যৌন রোগে আক্রান্ত। আর এখন হাসপাতালে হাসপাতালে, রাস্তায় রাস্তায়, জায়গায় জায়গায় সব যৌন বিশেষজ্ঞ, যৌন বিশেষজ্ঞ, যৌন বিশেষজ্ঞ, যৌন বিশেষজ্ঞ। চাহিদা এটা বেশি। এখন ডাক্তাররা পাইছি একটা সুযোগ, এইটাই পড়াশোনা করি। তো এই যে যৌন রোগে আমাদের যুবক সমাজ আক্রান্ত, এটার প্রধান যে তারা যে যৌন রোগী হচ্ছে, এটা আমি অভিভাবকের কারণে হচ্ছে। কারণ আমি টেলিভিশন কিনে আইনা দিলাম, এখানে ভারতীয় নায়িকা, এরা তো দেহ ব্যবসায়ী, দেহ দেখাইয়া ইনকাম করে। এরা কাপড় যত খুলতে পারবে পয়সা তত বেশি পাবে। তাদের তো দরকার পয়সা, ইজ্জত শরম তো তারা দেখে না। তারা যেমনি ইচ্ছে এমনি নাচন কুদন করে। আর আমি বাপ, আমার দাড়ি ফেঁকে গেছে, আমার শরম বরম এতটা নষ্ট হয়েছে, আমিও চোখ বড় বড় করে তাকাই থাকি। পাশে আমার পোলা, হেটাও তাকাই থাকে, আমার স্ত্রী হেটাও তাকাই থাকে, আমার মেয়ে হেটাও তাকাই থাকে। লজ্জা গেল কই?
একটা নায়ক এসে নায়িকারে জড়াই ধরে, তার কাপড় খোলে, তারা এটা করে হেটা করে, কোলে নিয়ে হাঁটে। হ্যাঁ, বাপেও দেখে, পোলায়ও দেখে, জামাইও দেখে, শ্বশুরও দেখে। তো তোমাদের মধ্যে মনুষ্যত্ব আছে না তোমরা হাইওয়ান জানোয়ার হইয়া গেছো ভাই? বালহুম আদল, আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার কথা না, বালহুম আদল, এরা তো মানুষ নয় বরং জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে মন মানসিকতার দিক থেকে। হায়া চলে গেছে, হায়া, আহা, লজ্জা চলে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আসুন, নিজে তো শেষ হয়ে গেছি, আমি নিজে তো শেষ হয়ে গেলাম, এখন যদি আমার সন্তানের জীবনটা সুন্দর হোক এটা চাই, তাহলে দয়া করে এই অশ্লীলতার কারখানা, খোদার এই গজবকে ঘর থেকে বাইর করে ফেলি। যেই ঘরে টেলিভিশন থাকবে সেই ঘরে খোদার রহমত থাকবে না। যেই ঘরে গান বাজনা চলতে থাকবে সেই ঘরে অশান্তির আগুন জ্বলতে থাকবে। যেই ঘরে নিয়মিত টেলিভিশন চলতে থাকবে সেই ঘরে বাপে ছেলের কথা মানবে না, ছেলে বাপের কথা মানবে না, ভাই ভাইয়ের কথা মানবে না, স্বামী স্ত্রীর কথা মানবে না, স্ত্রী স্বামীর কথা মানবে না। কাউকে যদি বলো বসো সে যাবে দাঁড়াইয়া, যদি বলো শো সে লাফ মারা দাঁড়াইয়া যাবে। অশান্তি আর অশান্তি, এটা হচ্ছে বরকতে টেলিভিশন। বুঝেন না কথা? কিসের বরকতে? এটা টেলিভিশন। স্টার জলসা আসেনি এই দেশে? আছে? ও বাপরে বাপ, এটার নাম দেশপ্রেম। বুঝেন না কথা? স্টার জলসা দেখার নাম কি? দেশপ্রেম। বাজারে গেলে ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান করলে বেডিদের মাথা গরম হইয়া যায়। ইন্ডিয়ান এমনি দেশের জন্য পাগল। দেশের চ্যানেল দেখার সময় নাই, সারাদিন স্টার জলসা দেখে খুলে বসে থাকবে। অথচ বাংলাদেশে 30-35টা চ্যানেল, আমার জানা মতে ভারতে কোথাও বাংলাদেশের চ্যানেল চলে না। মালদ্বীপ হিন্দুদের দেশ, কিন্তু মালদ্বীপে ভারতের কোনো চ্যানেল চলতে দেয় না। পাকিস্তানে ভারতের চ্যানেল বন্ধ, ভারতে পাকিস্তানের চ্যানেল বন্ধ। কিন্তু আমরা এমন দেশ প্রেমে পড়ছি, আমরা ভারত ছাড়া কিছু বুঝি না। আর মানুষ পুরানা দিনদার হইয়া যায়, পীরের কাছে যাইয়া মুরিদ হইতে হইতে নিজে পীর হইয়া যায়, সিল্লা দিতে আমির সাহেব হইয়া যায়। কিন্তু ওই দলের টান এখনো রইয়া গেছে। কিছু বললে চেহারা মলিন হইয়া যায়, কোথায় থেকে হুজুর এটা ধরে আনছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ প্রকৃত দেশ প্রেম আমাদেরকে দান করেন। হুব্বুল ওতানি মিনাল ঈমান, দলিল আছে শুনেন। হুব্বুল ওতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশপ্রেম কি? ঈমানের অঙ্গ। দেশপ্রেম যদি আমাদের মধ্যে ভালোভাবে থাকতো তাহলে আমরা টেলিটক সিম ব্যবহার করতাম। বুঝেন নাই? দেশপ্রেম যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা দেশি পণ্য ব্যবহার করতাম। দেশি পণ্যগুলো মায়ের খেয়ে যাইতেছে। আমরা শুধু কোনটা চায়না, কোনটা জাপানি, কোনটা ভারতীয়, এই নিয়ে আমরা পড়ে আছি। যাক, সেটা লম্বা কথা, সেদিকে যাব না। আসুন আমরা আল্লাহকে ভয় করি, এটাই ফাইনাল কথা। আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যদি ভিতরে এসে যায়, দ্বীনের বুঝ যদি ভিতরে এসে যায়, সব ঠিক হয়ে যাবে। স্বর্ণের মধ্যে এটা লাগে সেটা লাগে, স্বর্ণ ব্যবহার করতে করতে এটা কালো হইয়া গেছে। এখন স্বর্ণ এটা যখন আগুনের মধ্যে ফেলে দেয়, কিছুক্ষণের মধ্যে স্বর্ণ এটা কি হইয়া যায়? একবার অরিজিনাল স্বর্ণ হইয়া যায় না? স্বর্ণকে অরিজিনাল করতে হলে কি করা লাগে? আগুনে দিতে হয়। আগুনে দিলে স্বর্ণ এটা অরিজিনাল। তো আমি যদি আমাকে অরিজিনাল করতে চাই, একবারে ফিউর করতে চাই, তো তাহলে আমি নিজেকে কোনো আল্লাহর হাতে ন্যস্ত করে দেই। এটা বলি যে আপনি আমাকে আমার জীবনটাকে সাজিয়ে দেন, আমাকে যে আমি যে গায়রুল্লাহর মধ্যে পড়ে আছি, হাজারো গুনাহ নাফরমানির মধ্যে আমি আক্রান্ত, এখান থেকে বাঁচাইয়া আপনি আমাকে আল্লাহওয়ালা বানাইয়া দেন। এই দায়িত্ব কাউকে না কাউকে দিয়ে দিতে হবে। তখন আমার মধ্যে সঠিক দিন আসবে, তখন আমি সূর্যের মতো আলো দিতে থাকবো। ওই আলোয় আমিও আলোকিত হব এবং আমার এই আলোর দ্বারা এক জাহান আলোকিত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আপনারা আমার কথা বুঝতেছেন নি ভাই? তো চুপচাপ মাশাআল্লাহ আল্লাহু আকবার বলা যায় না মাঝে মধ্যে? হ্যাঁ, মনে হয় মনে কষ্ট পাইছেন সবাই নাকি? আমার কথা বুঝে আসে তো? আল্লাহ আমাদেরকে আরো ভালোভাবে বুঝার তৌফিক দান করেন। দুই একটা গুনাহের কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব।
গোড়াটা ধরে, গোড়া মানে যেটা যে গুনাহ থেকে বাঁচলে সব কমপ্লিট, হেঁটে কই নাকি? সেটা হইলো মনে করেন এই দেশ থেকে কেউ যদি ভারত যাইতে চায় কেমনে যাবে? বর্ডার দিয়া। বর্ডার, ভারত থেকে কোনো মাল বাংলাদেশে আসবে কোন রাস্তা দিয়ে আসবে? বর্ডার দিয়া। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার রাস্তা হচ্ছে বর্ডার। এমনই ভাবে মানব দেহে গুনাহ প্রবেশের একটা বর্ডার আছে। গুনাহ ঢুকে না আমাদের ভিতরে, অহংকার ঢুকে, হিংসা ঢুকে, মিথ্যা ঢুকে, নামাজ না পড়ার প্রবঞ্চনতা ঢুকে, সুদ ঢুকে, হারাম ঢুকে, খারাপ চিন্তা ঢুকে, অন্যকে কষ্ট দেওয়ার এই মন মানসিকতা ঢুকে। এই যে গুনাহ ঢুকে আমাদের ভিতরে, এটার একটা বর্ডার আছে। যদি বর্ডারটা বিসমিল্লাহ পড়ে আমরা বন্ধ করে দিই, বর্ডার বন্ধ, বাংলাদেশ সরকার বর্ডার বন্ধ করে দিলে ভারতের কোনো মাল ঢুকবে? ভারত সরকার বর্ডার বন্ধ করে দিলে বাংলাদেশের কোনো মাল সেখানে যাবে? এইভাবে যদি আমরা আমাদের মানব দেহে যে গুনাহ প্রবেশ করে, এই গুনাহের রাস্তা বর্ডার যদি আমরা বন্ধ করে দিই, আল্লাহর কসম আমাদের দেহে কোনো গুনাহ ঢুকবে না। আমরা গুনাহ মুক্ত থাকতে পারবো, হাসতে হাসতে এই এই জীবন আমরা উপভোগ করব। আর মরার সাথে সাথে আল্লাহ পাক স্বয়ং ইস্তেকবাল করে আমাদেরকে নিয়ে যাবেন। গুনাহ থেকে বাঁচার বরকত। হযরত রাবিয়া বসরিয়া আল্লাহ পাকের ওলি ছিল, তো মারা গেছেন। মারা যাওয়ার পরে কবর দিছেন। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই ঘটনা। পরে মুনকার নাকির আসছেন, হ্যাঁ, ফেরেশতারা আসছেন, আয়েশা প্রশ্ন করতেছেন, মান রব্বুকি ওমান দীনুকি ওমান হাযার রাজুল, তোমার রব কে, তোমার দিন কি, এই ব্যক্তিকে প্রশ্ন করতেছেন। এখন রাবিয়া বসরিয়া উল্টা, তোমরা কে, উল্টা প্রশ্ন করতেছেন। মনে করেন মন্ত্রীর পোলারে যদি পুলিশে চিনল না, মন্ত্রীর পোলা রাস্তা দিয়ে যাইতেছে হুন্ডা চালাইয়া বা গাড়ি চালায় যাইতেছে উল্টা রোডে, তখন পুলিশ তো গ্রেপ্তার করবে। পুলিশ গ্রেপ্তার করে যদি থানায় নেয়, এরপরে পুলিশ যদি লাঠি লইয়া এসে ধরে, এই পোলা তোর নাম কি, তোর বাপের নাম কি, তো মন্ত্রীর পোলা উল্টা কলার ধরবে না, বেটা তোর বাপের নাম কি, ধরবে না কলার? কি জন্য ধরবে? পাওয়ার আছে, তার বাপ মন্ত্রী। রাবিয়া বসরিয়া তো সাধারণ লোক না, সে তো কার লোক? আল্লাহর লোক, আল্লাহর সাথে রিলেশন অত্যন্ত গভীর। ফেরেশতারা যখন প্রশ্নগুলো করছে, উল্টা প্রশ্ন করে বলছে, তোমরা কারা, কোথায় থেকে আসছে, উল্টা প্রশ্ন করে বসছে। পরে ফেরেশতারা তো হতবাক হয়ে গেল, ব্যাপার কি, এরকম কাহিনী তো আর কখনো দেখলাম না। ফেরেশতারা বললো, আমরা আল্লাহর ফেরেশতা, আকাশ থেকে আসছি, আল্লাহর পাকের কাছ থেকে আসছি। তো রাবিয়া বসরিয়া বলল, তো আকাশ আর এই যে জমিন কতটুকু, কত দিনের রাস্তা? বলল 500 বছরের রাস্তা। তো রাবিয়া বসরিয়া বলল, এই 500 বছরের রাস্তা অতিক্রম করে তোমরা আমার কাছে আসছো, মানে মানুষের জন্য 500 বছরের রাস্তা, ফেরেশতাদের জন্য তো না। 500 বছরের রাস্তা অতিক্রম করে আমার কাছে আসছো, তোমরা কি আল্লাহকে ভুলে গেছো? ফেরেশতারা বলল, না, আল্লাহকে তো আমরা ভুলি নাই। রাবিয়া বসরিয়া বলল, 500 বছরের রাস্তা অতিক্রম করে তোমরা আল্লাহকে ভুলো নাই, তো আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা কেমনে আল্লাহরে ভুলে যাই? আজীব কারবার। ফেরেশতারা তো হতভম্ব, ব্যাপার কি, মহিলার দাপট দেখো। এরপরে আল্লাহর কাছে গেছে, আল্লাহ এরকম এক আজীব বান্দি পাইলাম, এই কয় কয় ওর কাছে তোমাদের আর যাওয়ার দরকার নাই, তার মুআমেলা আমার সাথে। এই হইল কি, গুনাহ থেকে বাঁচার বরকত, ফাওয়ার, ফেরেশতাদের সাথেও ফাওয়ার। আরেক লোক এরকম মারা গেছে, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খানকার বাবুর্চি। কেউ লেখছেন দোফা, কাপড় ধুইয়া দিত, কেউ লেখছেন বাবুর্চি। মারা গেছে, কবর দিছে। ফেরেশতারা আয়েশা কইতেছে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাজুল, হে একটাই কয়, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর খানকার বাবুর্চি। কোন উত্তর দেয় না, শুধু এই কথা কয়, মান রব্বুকা, তোমার রব কে? আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর খানকার বাবুর্চি, কথা একটাই কয়। পরে এখন ফেরেশতারা পড়ছে বিপদে, কি কই, কি কয় কি। পরে যায় আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ এই কাহিনী কয়, ওর কাছে তোমাদের আর কি যাওয়ার দরকার নাই। হা, দেখেন গুনাহ থেকে বাঁচার ফল, এক আল্লাহওয়ালার সোহবতের বরকত। আবার এরকম হয়েছে, এগুলো সব আমার শায়েখের মুখের থেকে শোনা।
আবার এরকম হয়েছে ইমাম বুখারীর ওস্তাদ, উনি মুহাদ্দিস, মারা গেছেন। পরে মারা যাওয়ার পরে ফেরেশতারা আসছে, আয়সা এটি হেঁটে জিজ্ঞেস করতেছে, 3 প্রশ্ন করতেছে। উনি গম্ভীর কি যেন স্মরণ করতেছেন। ফেরেশতাদেরকে কোনো ফরওয়া, কোনো দাম দিতেছে না আর কি, তোমাদেরকে দাম দেওয়ার সময় আছে, দাম দিতেছে না, কি যেন চিন্তা করতেছে। পরে বলল, কি আপনি কথা বলেন না কেন, কি চিন্তা করেন? বলল, আমি একটা হাদিস নিয়ে চিন্তা করতেছি, হাদিসটা সহি না মওযু নাকি মিথ্যা হাদিস, এটা নিয়ে চিন্তা করতেছি। বলল, কি হাদিস সেটা? তো ইমাম বুখারীর ওস্তাদ বলতেছেন যে হাদিসে আছে, দাড়ি পাকা মুরব্বীদের ক্ষেত্রে, তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ লজ্জাবোধ করেন। আল্লাহ দাড়ি পাকা লোকদেরকে শাস্তি দিতে কি বোধ করেন? এটা হাদিস। হাদিসটা সহি তো আমি জানি, তো যদি সহি হয়ে থাকে তো আমার দাড়ি তো পাকা, তো তোমরা তো আমার কাছে আসার কথা না। প্যাঁচ খাটাইছে কোথায় দেখেন। এখন তো পেরেশান হয়ে গেছে ফেরেশতারা, কথা তো ঠিক আছে। পরে আল্লাহর কাছে গেল, আল্লাহ কাহিনী তো এটা। ওরা আল্লাহ কল, ওর কাছে যাওয়ার তোমাদের দরকার নাই, তার মুআমালা সরাসরি আমার সাথে হবে, তার আপ্যায়ন আমি নিজে করব। জান্নাতে গেলে আমাদেরকে প্রথম কি দিয়া খাওয়াইবো জানেননি? রুটি আর মাছের কলিজা, স্পেশাল। এই জগতে তো মাছের কলিজা খায় না, মাছের কলিজা নাইও, কিন্তু জান্নাতে স্পেশাল রুটি আর মাছের কলিজা। দুনিয়ার কলিজাতে কামড় দিলে এক রকমের স্বাদ, আর জান্নাতের কলিজায় কামড় দিলে একসাথে 70 রকমের স্বাদ। মজা কারে বলে সুবহানাল্লাহ, মজা আর মজা। দুনিয়ার এক নারীর পিছে আমরা ঘুরি, আহা, ওই নারীর পিছে ঘুরা দুনিয়াও হারাই, আখিরাতও হারাই। অথচ এই নারীদের ক্ষেত্রে আল্লাহ পাক কোরআন শরীফে কোথাও বলেন না আজওয়াজুম মুতাহহারা, পবিত্র নারী বলেন নাই, নারী বলছেন। তাদের মুখের থেকে দুর্গন্ধ, তাদের চোখ দিয়ে কেতুর বাহির হয়, তাদের প্যাডের মধ্যে হইলো সব প্রস্রাব পায়খানা, হ্যাঁ, বগলের তলে গন্ধ, হ্যাঁ, 2-4 দিন মুখ না ধুইলে ঘরে ঢুকা যাবে না, আরো কত কাহিনী আছে, এটা তো অফেন বলা যাবে না। এদের পিছে পড়া, এদেরকে মহব্বত কইরা দুনিয়াও হারাই, আখিরাতও হারাই। অথচ আল্লাহ বলতেছে জান্নাতে যে নারীরা আছে, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র, কোন পর পুরুষের হাত কখনো এই নারীদের গায়ে স্পর্শ করে নাই। জান্নাতের এই নারীরা যদি একটু থো মারে, দুনিয়ার এই 7 সমুদ্রে যদি একটু থো মারে, তো দুনিয়ার এই 7 সমুদ্র ডাবের পানির থেকেও 1000 গুণ বেশি মিঠা মিঠা হয়ে যাবে। সামান্য একটু থো লাগলে বরকত। তো সেই জান্নাতের সুন্দরী সুন্দরী নারীদেরকে আমরা চাই কিনা? চাই। যদি চাই তাহলে আমাদের স্ত্রী যারা আছে দুনিয়ার, তাদের হক আদায় করতে হবে, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক করতে হবে। এবং যারা অবৈধ প্রেমে আক্রান্ত যুবক ছেলে ফেলে, আবার অনেকে আছে বিবাহ করছে, বউ ভালো লাগে না, শালি ভালো লাগে, বউ ভালো লাগে না, আগের ওই স্কুল জীবনের সেই প্রেমিকার কথা বারবার মনে পড়ে, এটাকে বলে পরকিয়া। তো পরক্রিয়া হোক বা অবৈধ প্রেম ভালোবাসা হোক, এই গুণাগুলো থেকে যখন আমরা বাঁচবো, তখন আল্লাহ পাক জান্নাতে এত সুন্দরী সুন্দরী নারী আমাদেরকে দিবেন। বুঝে আসে না কথা? জান্নাতের নারীরা এরকম হবে। এই যে এটা দেখছেন, লাইট, এটা দেখছেন, লাইট, এটার বাহিরে হইলো গ্লাস। এই গ্লাস এটা তো দেখা যায়, ভিতরে যে আলোটা সেটা দেখা যায়, বুঝছেন তো? জান্নাতের নারীদেরকে 70 জোড়া কাপড় পরানো হবে। 70 জোড়া কাপড় পরিধানের পরেও এদের শরীর পুরো স্পষ্ট দেখা যাবে। ওই যে লাইটের ভিতরে ওটা দেখা যায় না, এটার জন্য কি গ্লাস কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে? সরাসরি আলোটা দেখা যায়। জান্নাতের হুরেরা 70 জোড়া কাপড় পরিধানের পরেও পুরা শরীরে সব ফোকাস করবে এরকম আলোর মতো। শেষ করে দিন, যদি কম শেষ করে দিই তাহলে আমি বেশি খুশি হই। তো 70 জোড়া পড়ার পর ভিতরে সব অঙ্গ প্রত্যঙ্গ ফোকাস করবে। অঙ্গ প্রত্যঙ্গ তো ফোকাস করবে, এই যে হাড্ডি, এই চামড়ার ভিতরে যে হাড্ডি,
এই হাড্ডিটাও ফোকাস মারবে, এটা স্পষ্ট দেখা যাবে। এবং হাড্ডির ভিতরে যে মগজ, ওই মগজগুলো আরো সুন্দর, আরো ফোকাস মারতে থাকবে। এতটা স্বচ্ছ পরিচ্ছন্ন জান্নাতের নারীরা। আল্লাহু আকবার। লোভ লাগে নাকি ভাই? লোভ যদি লাগে, আসুন আমরা নজরকে হেফাজত করি। হ্যাঁ, চাকরির বাজার কত কঠিন এখন। বিএ পাস করেও ঘুরে লাগে, 10 লাখ দিলেও চাকরি পায় না। একটা চাকরি পাওয়া যদি এত কঠিন হয়ে থাকে, তো জান্নাতের সুন্দর সুন্দর রমণীগুলোকে পাওয়া কি এমনি পাওয়া যাবে? এগুলারে পাইতে হইলে আঘাতের পর আঘাত সহ্য করতে হবে। নজর বাঁচাবো আর আঘাত সহ্য করব, নজর বাঁচাবো, আঘাত সহ্য করব, গীবত থেকে বাঁচবো, আঘাত সহ্য করব। আমাকে গালি দিবে, আমাকে খোটা দিবে, আমাকে অপবাদ দিবে, আমার কলিজা ছারখার হয়ে যাবে, আমি চুপ ফিলারের মতো দাঁড়ায় থাকবো, কোনো প্রতিবাদ করব না, কোনো প্রতিশোধ দিব না। এইভাবে যত বেশি আমরা আগুন খাইতে পারবো, ব্যথা সহ্য করতে পারবো, এই ব্যথার বরকতে আল্লাহ পাক জান্নাতে এত বড় বড় নিয়ামত আমাদেরকে দান করবেন। ও যুবক ভাইরা, আঘাত সহ্য করবা? তোমরা তো এখন জিন্স প্যান্ট পরা স্কুল কলেজে গেলে প্রস্তাবের অভাব নাই। এখন ছেলেরা মেয়েদেরকে প্রস্তাব দেওয়া লাগে না, মেয়েরাই এখন আগে আগে দোনো পক্ষ সাইজা গুজা যায়। হয়ে পক্ষ ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া, মাথার মধ্যে শ্যাম্পু লাগাইয়া, পাতলা ওলনার নামে জর্জেট একটা পইরা, তাও যুবক পোলা ফান্ডে দেখলে আস্তে ওলনা এটা সরাইয়া দেয়। শয়তান তো, টেলিভিশনে দেখে এগুলো, মা বাপ শিখায় এগুলো। এগুলো কে শিখায়? মা বাপে টেলিভিশন আনাইয়া প্র্যাকটিক্যাল শিখা যে এরকম করা লাগে। যুবক ছেলেদেরকে দেখলে প্রেম এমনে করা লাগে, তারপরে চিঠি এমনে লেখা লাগে। ছেলেদেরকে দেখলে এরকম হইয়া বাঁকা হইয়া তাকাইতে হয়, এরকম হইয়া সোজা হইতে হয়, এরকম শব্দে কথা বলতে হয়। এগুলো কোথায় থেকে শিখে? টেলিভিশনে। আর টেলিভিশনটা আইনা দিছে কে? মা বাপে। তো বুঝা গেল সন্তানকে নষ্ট করে কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই সন্তানেরা কিয়ামতের ময়দানে আপনাদেরকে কি করবে জানেননি? যখন দোনো গ্রুপের উপর আযাব কায়েম হবে, কিতাবে আসছে সন্তানেরা আয়সা মা বাপরে শোয়াইবে জমিনে কিয়ামতের ময়দানে, শোয়াইয়া পা দিয়ে এরকম পাড়াবে, মলবে। আগের জামানায় ধান মলতো না পা দিয়া, এখন না মেশিন বাইরে দিছে। ধান যেরকম মলতো, ময়লা ময়লা ধান বাইর করতো, এই সন্তান পিতা মাতাকে কিয়ামতের ময়দানে এরকম ভাবে মলবে, ময়লা ময়লা বলবে, কেন দিন শিখাও নাই, কেন আমাদেরকে ইসলাম শিখাও নাই, কেন গুনাহের সুযোগ করে দিছ, যার কারণে আমরা গুনাহের মধ্যে হাবুডুবু খাইয়া এখন আমাদের উপর জাহান্নামের আযাব অবধারিত হয়ে গেছে। এজন্য প্রতিশোধ নিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সহি বুঝ দান করেন। এই মেয়েরা এখন নিজেদের সতীত্ব রক্ষার কোনো পরোয়া করে না, শুধু কেমনে পোলা যেটারে পছন্দ হয় সেটারে কেমনে ফান্দে ফালাবে, কোন পোলার সাথে প্রেম করবে, কোন পোলার সাথে গল্প করবে। আবার ছেলেরাও যায় স্কুলে অধিকাংশ এইটার কারণে, পাশ করতে তো আর পড়ালেখা লাগে না, এখন ডিজিটাল বাংলাদেশ, এখন পরীক্ষা দিলেই পাস। তো এই জন্য এখন যায় প্রেম ভালোবাসা। আবার পোলা যেগুলো একটু সুন্দর মন্দর, বাপে মোবাইল কিনে দিয়েছে একটু বড় সড়ো আর টাকা পয়সা খরচ করতে পারে, হেরা সপ্তাহে প্রেমিক একটা পাল্টায়, 15 দিনে একটা পাল্টায়। বাপে সুযোগ করে দিছে, সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে যায়, শুধু প্রেমিকা পাল্টায়। মেয়ে যেটা সুন্দর এটা 1 মাসের বেশি কোনোটার সাথে প্রেম প্রীত করে না। তো স্কুল কলেজ এটা হচ্ছে শিক্ষাঙ্গন, এটাকে পবিত্র রাখতে হবে। শিক্ষাঙ্গনের জন্য একটা ভালো পরিবেশ লাগে। এখন আমরা শিক্ষাঙ্গনকে বানাইলাম প্রেমের কারখানা, প্রেমের আস্তানা, প্রেম শিক্ষালয়। শিক্ষালয় বিদ্যা শিক্ষার জায়গায় এখন প্রেম শিক্ষালয় হয়ে গেছে। এটা হচ্ছে বিশেষ বিশেষ কারণ, তার মধ্যে একটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি আমরা অনুসরণ করছি। ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি হইল ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করা, এটাকে বলে সহশিক্ষা। আমরা প্রাইমারি থেকে সহশিক্ষা চালু হয়ে গেছে এই দেশে, যার কারণে এখন প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া অন্য কিছু তাদের মাথায় ঢোকে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, হেফাজত করেন। যাক, অনেক লম্বা আলোচনা হলো। আসুন ভাইরা, আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি। আজকে রাত্রে যে কোনো কাহারও আমাদের মৃত্যু হয়ে যাওয়া সম্ভব,
মৃত্যুর জন্য বৃদ্ধ হওয়া শর্ত না, মৃত্যুর জন্য শিশুরও মৃত্যু হইতে পারে, যুবকেরও মৃত্যু হইতে পারে, বুড়া মেয়ারও মৃত্যু হইতে পারে। কিন্তু স্বাভাবিক আমাদের মন এরকম বলে যে না, তোমার আরো সময় আছে, তোমার আরো সময় আছে, তোমার আরো সময় আছে। যার বয়স 100 হয়ে গেছে তার মনেও শয়তান এই ওয়াসওয়াসা ঢালতে থাকে তোমার এখনো লম্বা সময় আছে। যার বয়স 20-30 তার অন্তরেও শয়তান এটাই ঢালতে থাকে। এজন্য বাবারা, আর সময় নষ্ট না করে আসুন আমরা আখিরাতের ফিকির করি। আল্লাহর দরবারে কি জবাব দিব? একবার যদি জাহান্নাম আমাদের জন্য ফায়সালা হয়ে যায়, আহা, আমাদেরকে রক্ষা করার তো কেউ আসবে না, মাও যাবে না, বাবাও যাবে না, বন্ধু বান্ধবও যাবে না, আমার দল ও নেতারাও যাবে না, কেউ যাবে না। বিপদে আমি একাই পড়বো, কবরে আমি একাই থাকবো, হ্যাঁ, সওয়াল জবাব আমার একাই দিতে হবে। এই জন্য আসুন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বাঁচি, নজরকে হেফাজত করি, হ্যাঁ, মোবাইলে অশ্লীলতা থেকে বেঁচে থাকি। যাদের ঘরে টেলিভিশন আছে এই টেলিভিশন বন্ধের ফিকির করি। হ্যাঁ, এখন বিশ্ব ইজতেমা চলতেছে, বিশ্ব ইজতেমায় শরীক হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যাদের সম্ভব হইলে 3 দিন তাবলিগে গেলাম, চিল্লে তাবলিগে গেলাম। ঘরে বসে না থাকা, দিন শিকার জন্য কিছু চেষ্টা করা, কোনো একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়া, কোনো সঠিক আল্লাহওয়ালা থাকলে তার হাতে বায়াত হওয়া, তার সাথে গভীর নিবিড় সম্পর্ক করা, তার সোহবতে আসা যাওয়া করা, এর দ্বারা আমার জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আমার বন্ধু, একটুও হাতে সময় নাই, একটুও হাতে সময় নাই, হয়তো আজকের দিনটাই শেষ আমার জীবনের। এজন্য আসুন আমরা আল্লাহকে ভয় করি, মনকে নরম করি, আখিরাতের দিকে অগ্রসর হই। আজ থেকে ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার ইরাদা করি। রাজি আছি না ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন 5 ওয়াক্ত নামাজে? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। হাত নামান দেখি, কাদের কাদের ঘরে টেলিভিশন নাই, একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, এই দেশের মানুষ তো সব আল্লাহওয়ালা দেখা যায়। হাত উঠাইয়া রাখেন, হাত উঠাই রাখেন, আল্লাহ দেখুক। আচ্ছা বলুন তো, কতদিন এভাবে আপনারা নাকি 1 মাসের মাথা টেলিভিশন কিনে ফেলবেন না মরণ পর্যন্ত নিয়ত করছেন? আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ এদের ঘর সংসারে আপনি বরকত দান করেন। আল্লাহ এদের জীবনে আপনি বরকত দান করেন। আল্লাহ তাদের ঘরের যাবতীয় অশান্তি আপনি দূর করে দেন। আর যাদের ঘরে টেলিভিশন আছে তারা লজ্জার কিছু নেই, একটু হাতটা উঠান তো। বাকির একটু হাত, শরমের কিছু নেই, হাতটা উঠান। আল্লাহরে দেখান না, শরম পায় না, উঠান না, উঠান, হাসের কিছু নাই, উঠান। হ্যাঁ, আল্লাহ আপনি হাতগুলাকে দোয়া করবো, স্পেশাল দোয়া করবো, ইনশাল্লাহ কবুল হবে। হাত উঠান। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ সহি বুঝ দান করেন। এই অশ্লীলতা থেকে আপনি হেফাজত করেন। হাত নামান। আচ্ছা, কাদের কাদের মুখে দাঁড়িয়ে আছে একটু হাত উঠান তো। দাঁড়িয়ে আছে কাদের কাদের মুখে? মাশাআল্লাহ, দেখা যায় যে 3 ভাগের 1 ভাগ দাঁড়িয়ে আছে না? আচ্ছা বাবা, যাদের মুখে দাড়ি নাই, হ্যাঁ, যাদের মুখে নামান, হাত নামান, যাদের মুখে দাড়ি নাই, বলুন তো, নবীর সুপারিশ ছাড়া কি আমরা নাজাত পাবো? তো দাড়ি ছাঁচা অবস্থায় যদি নবীর কাছে যায়, নবী সুপারিশ করবেন? হ্যাঁ, কে কে নবীর সুপারিশ চাই একটু হাত উঠাইতো। কিয়ামতের ময়দানে কারা কারা নবীর সুপারিশ চাই? চান তো সবাই সুপারিশ? তাহলে কোন যে আজকে থেকে আর দাড়িতে হাত দিব না, বলেন, শেভ করবো না। রাজি আছেন তো সবাই? আজকে থেকে আর শেভ করবো না। কারা কারা রাজি আছি? দেই 2 হাত উঠান, 2 হাত উঠান, 2 হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করেন। মাশাআল্লাহ, এই তো ওয়াজ মাহফিল কবুল হয়ে গেছে। এটার উপর আমল হইলে ওয়াজ মাহফিল কবুল। আমার যুবক ভাইরা, তোমরা হয়তো ভাবতেছো সুন্দরী মেয়ে পাবো না, দাড়ি রাখলে হয়তো ভাবতেছো সুন্দরী মেয়ে পাবো না। আমার বন্ধু, যদি দাড়ি রাখো আল্লাহ তোমার জন্য স্পেশালটা রাখবে, পবিত্র। আর যদি দাড়ি ছাঁচো, তুমি যেরকম আকাম কুকাম করো, প্রেম ভালোবাসা করো, তোমার কপালে আরেক আকাম কুকামওয়ালা আসবে, যেটার সতীত্বের ঠিক নাই, যেটার পর্দার ঠিক নাই, যেটা তোমার আগে আরো এরকম 10-15টার সাথে কত কিছু করে সারছে, এটা একটা তোমার কপালে জুটবে। আর যদি তুমি একজনে খুব খুশি হাসতেছে, আর যদি তুমি ওয়াদা করো, তুমি যদি তওবা করো, যা হয়েছে পূর্বে শেষ, এখন থেকে যদি তুমি ভালো হইয়া যাও, গুনাহ থেকে বাঁচো, নজর হেফাজত করো, যাবতীয় গুনাহ থেকে বাঁচো, হস্ত মৈথুন না করো, অশ্লীল ছবি না দেখো, ইনশাআল্লাহ গ্যারান্টি তোমার কপালে একটা পুত ও পবিত্র মেয়ে জুটবে। এই যে যেগুলো
উটের মতো হাঁটে চুল ছাড়া দিয়া দিয়া। আসলে এদের শরীর সুন্দর, এদের অন্তর নষ্ট। এদের মুখের ভিতরে বিষ। চেহারাটা খুব সুন্দর, কিন্তু এদের মুখের ভিতরে বিষ। ঘরে বউ করে আনলে এমন এমন কথা বোম নিক্ষেপ করবে তোমার প্রতি, তোমার কলিজা অন্তর ভাইঙ্গা সুরমার করে ফেলবে। কারণ এদের মধ্যে দিন নাই, দিন নাই। এরা লুবি লুবি। এই আমাকে ভৈরব নদীর পাড়ে নিয়ে যাও, এই ফেয়ার অ্যান্ড লাভলি কিনা দাও, এই কসমেটিক এটা লাগবে, ওই থ্রি পিস পাকিজামা লাগবে, এই কইরা কইরা তোমার শুইসে খাইয়া ফেলবে। আর যদি দিনদার একটা মেয়েকে বিবাহ করো, কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটাই চাইবে যে আমি শুধু তোমার ভালোবাসাটা চাই। দিনদার মেয়ে কি বলবে? যে স্বামী গো, আমি শুধু তোমার ভালোবাসা চাই, আর কিছু চাই না। আর যদি এই আপ টু ডেট একটা, যেটা ঘুরে ফেসবুক ব্যবহার করে, সহশিক্ষা পড়ে, চুল ছেড়ে ছেড়ে হাঁটে, এরকম একটা যদি ব্যবহার করো, হে তো তোমার ভালোবাসায় নাই, তার তো প্রেমিক বহুত আছে ইতিপূর্বে। হ্যাঁ, তার ভালোবাসা ভাগ ভাগ হইয়া রয়েছে, খালতো ভাইয়ের প্রতি একটু, মামতো ভাইয়ের প্রতি একটু, ক্লাসমেটের প্রতি একটু, বাল্যকালের ওইটার প্রতি একটু। তার ভালোবাসা তো তোমার প্রতি একনিষ্ঠ কখনো হবে না। তো সে কি চাইবে তোমার কাছে? এইটা দাও, হেটা দাও, ওইখানে ঘুরাইতে নিয়ে যাও, ওইখানে ঘুরাইতে নিয়ে যাও, এই করো সেই করো, এই কইরা কইরা তোমার মাসে ইনকাম 10,000, তার চাহিদা 20,000। ঘরে শান্তি আসবে? আসবে না। এজন্য বাদা তাকওয়াল্লাহি আল মারআতুস সালিহা, আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তাকওয়া, খোদাভীতি। দ্বিতীয়টা হচ্ছে একটা নেককার স্ত্রী। বুঝো না কথা? নেককার স্ত্রী। এজন্য হামেশা একজন নেককার স্ত্রীর জন্য দোয়া করা। দোয়া শিখেছেন আল্লাহ রাসূল, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিউ। আল্লাহ এমন স্ত্রী দান করেন যেন চক্ষু শীতল হইয়া যায়। বুঝে আসে না কথা? এখন যেগুলো পর্দা ছাড়া রাস্তা রাস্তা ঘুরে, রোদ্রে, এগুলার তো রূপ লাবণ্য সব সারখার হইয়া যায়। ফেয়ার অ্যান্ড লাভলি মাইখা কোন রকম ধরে রাখে আর কি। এরপরে নজর আছে, আল আইনু হাক্কুন, নজর লাগে। নজর লাইগাও চামড়াটা সুন্দর, ভিতরে আর কিছু নাই, এটা সব নজরে শেষ হয়ে গেছে। আরো এটার উপরে কত ঘাত প্রতিঘাত যে পড়ে, কত কিছু যে হয়, আল্লাহ হেফাজত করেন। পদ্মা নিশিন একটা মেয়ে যদি কালাও হয়, সালিও হয়, চিকনাও হয়, বেটেও হয়, এটার মধ্যে নূর আছে। এটা অরিজিনাল ফিউর। বুঝে আসে না কথা? এটা ফিউর জিনিস যদি কম হয়, এটার মধ্যে মজা। আল্লাহ আমাদেরকে ফিউর অন্বেষণ করার তৌফিক দান করেন। আসুন আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহকে ভয় করি, নজরকে হেফাজত করি, সুদ ঘুষ থেকে বিরত থাকি, টেলিভিশন থেকে বিরত থাকি, ফেসবুক নেট থেকে বিরত থাকি। হামেশা যদি আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার হিসাব নিবেন, এই দুই জিনিস যদি মাথায় থাকে, আল্লাহ হিসাব নিবেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহর কসম আমরা সবাই ফেরেশতাদের চেয়েও বেশি শ্রেষ্ঠ হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।